ঠাকুর মা স্বামীজির সকল অনুরাগী ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে আমরা শুরু করছি প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় এপিসোড। আজকে আমরা আবার হাজির হয়েছি পূজনীয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজের কাছে ভক্তদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে। পূজনীয় মহারাজ যে নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকে এতখানি সময় এই অনুষ্ঠানের জন্য বার করতে পেরেছেন, আমরা কৃতার্থ। আপনারও যদি মহারাজের প্রতি কোনো প্রশ্ন থাকে, আপনি তা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে লিখে জানাতে পারেন। শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় এপিসোড। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। হ্যাঁ, বলুন। প্রণাম মহারাজ। মহারাজ, সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। মহারাজ, ঠাকুর বলছেন সত্যি কথা কলির তপস্যা, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমাদের অনেক সময় নানা কারণে মিথ্যের আশ্রয় নিতে হয়। এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে আমাদের কেমনভাবে চলা উচিত। হ্যাঁ, তিনি হলেন সৎস্বরূপ। ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। তো ঈশ্বর লাভ, ঈশ্বর হলেন সৎস্বরূপ। তাই সত্যকে পেতে গেলে সত্যকে ধরেই চলতে হবে, এই সিদ্ধান্ত। ঠাকুর নিজে বলছেন যে যে সত্যকে ধরে আছে সে তো ঈশ্বরের কোলে বসে আছে। সুতরাং সত্যকে পেতে গেলে সত্যকে ধরে থাকতে হবে, এটাই আদর্শ। এবং সেটি ঠাকুর নিজে দেখিয়ে দিয়েছেন। যখন যেটা বলেছেন সেটা তিনি করেছেন। কোনো সময় হয়তো বলে ফেলেছেন যে ভাব থেকে ভাবের ঘরে ছিলেন, বলে ফেলেছেন যে বাহ্যে যাব, হয়তো তার বাহ্যে পায়নি, তবু তিনি নিজে নিজেই গিয়ে বাহ্যে গেছেন, কেননা সত্য রক্ষার জন্য। বলেছেন যে আসবো, হয়তো সেই সময়তে তার আসার সময় নয়, তার কারোর সঙ্গে দেখা হবে না, তবু তিনি এসে পা রেখে এসেছিলুম। তো এইভাবে তিনি সত্য রক্ষা করেছেন। একবার বলে ফেলেছেন মানে সেটিকে তিনি রক্ষা করেছেন, এইভাবে দেখিয়েছেন। তার জীবন তো লোকশিক্ষার জন্যই, আমাদের শিক্ষার জন্যে। তো তিনি এইভাবেই জীবনযাপন করে আমাদের দেখিয়েছেন যে সত্যের প্রতি আঁট কতটা দরকার, কতটা আঁট হলে তবে সত্যকে পাওয়া যায়। সুতরাং সত্যকে পেতে গেলে ওই রকমভাবেই সত্যকে ধরতে হবে। ওটা হলো একটা আদর্শ। সত্যকে ধরে চলা, কেবলমাত্র শুধু সত্যকে ধরে চলতে পারে কেউ, সে অনেক দূরে এগিয়ে যাবে। ঠাকুর বলছেন যে সেই যে সত্যকে নিয়ে আছে সে তো মায়ের কোলে বসে আছে। সুতরাং আদর্শ এটাই আমাদের, যে সত্য পথেই চলতে হবে, সত্যই বলতে হবে এবং সত্যকে নিয়েই চলতে হবে। তবে এখানে একটা কাছে যে আমরা প্রত্যেকে সেরকম অধিকারী নই। এখনো পর্যন্ত সত্যকে ধরে চলতে গেলে যতটা আমাদের নিজেদেরকে ফেস করতে হবে, সেটুকু সহ্য করার মতন বা ততটুকু করার মতো এখনো আমাদের ক্ষমতার হয়নি। তো সেই ক্ষেত্রে সেই জন্য একটু কম্প্রোমাইজ অনেক সময় করতে বলা হয়। মা বলছেন যেমন যে অপ্রিয় সত্য বলতে নেই, এটা আমাদের শাস্ত্রেই কথা আছে। সত্যাং ব্রুয়াত অপ্রিয়ং মা প্রিয়াত। যেটা যেটা অপ্রিয় কথা সেটা বলবে না। যদি সত্য হয়ও তো বলবে না, তাহলে কি করবো? মিথ্যা বলবো না, চুপ করে থাকবো। অর্থাৎ আমার যেমন সত্য কথা বলা আমার একটা আদর্শের মধ্যে পড়ছে, আমার যেমন উদ্দেশ্য সত্য বলতে হবে, ঠিক তেমনই আরেকটি হলো যে আমি অন্যকে কষ্ট দেব না। আমি যদি একটা অপ্রিয় কথা বলে ফেলি, সত্য হলেও সেটা তাকে কষ্ট যদি দেয়, তাহলে সেটা আবার আমার উদ্দেশ্য তা নয় অন্যকে কষ্ট দেওয়া। সেই জন্য সেক্ষেত্রে বলবো না কিছু, চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না। কেন না, আমি যদি এই সত্যটা বলি তাহলে পরে অন্যজন কষ্ট পাবে, কিছু বলবো না। এই জন্য মা প্র্যাকটিক্যাল, তো ঠাকুর তো তত্ত্বের দিক বলছেন, আর মা হলেন সেই তত্ত্বের প্র্যাকটিক্যাল রূপ। তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই তত্ত্বকে সাংসারিক জীবনেতে ব্যবহারিক প্রয়োগ করা যায়।
তো মা এই বলছেন, তাই শাস্ত্রেও এই কথাই বলছেন। তার মা দেখিয়ে দিচ্ছেন যে যখনই দেখা যাচ্ছে এটা অপ্রিয় সত্য, বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই, চুপ। আবার আমরা দেখতে পাই অনেক সময় ঠাকুরের এই কথা মেততেই পাই, বলছেন যে বলে ফেলেছিলাম কিন্তু তারপর বুঝে ব্রহ্ম বুদ্ধি করলাম, করে খেলাম বা কিছু করলাম, ওইটুকু চাতুরি। বলার পরে বলছে এটুকু চাতুরি, মানে কিন্তু এটা আমাদের আদর্শ নয়, এটা নয়। আদর্শ কিন্তু সত্যকে ধরে থাকতে হবে এবং সত্যকে একেবারে স্ট্রংলি সত্যকে নিয়েই চলতে হবে, এখানে মিথ্যার কোনো প্রশ্নই নাই। তবে এই কোনো ক্ষেত্রে আমাদের ব্যবহারিক জীবনেতে এমনটি হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে কোনো সময় চুপ থাকতে হয় বা কোনো সময়তে ব্রহ্মবুদ্ধি বলছেন, মানে একটু ভাবটাকে চেঞ্জ করে নিয়ে চালাতে হয়। অনেক সময় হয়তো আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা, মা নিজেই তো বলছেন বা করছেন, ঠাকুরকে যখন খেতে দিচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন, তখন মা নিজেই দুধ, ঠাকুর জিজ্ঞেস করছেন কত দুধ, মা বললেন রোজকার যেমন বলেন সেরকম বা সেই মাপই বললেন, যেমনটি ঠাকুর খেতেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মা একটু দুধ বেশি দিয়েছেন, তো তিনি তো মিথ্যে বললেন। তা মা নিজেই আবার এমনটি বলছেন যে এই সেবার ক্ষেত্রে, অর্থাৎ আমার এই কথার উপরেতে তার শরীর নির্ভর করছে। অর্থাৎ আমি যদি তাকে এখনই বলি যে বেশি দুধ, তাহলে তার শরীর অসুস্থ হবে। সুতরাং তার ভালোর জন্য আমাকে এইটুকু বলতে হচ্ছে। ঠিক দেখা যায় ঠিক তাই, মাকে যখন ঠাকুর জিজ্ঞাসা করছেন আগো আজ এটা কত দুধ, মা বললে ওই যেটুকু খায় আর কি, সেটুকু বোধহয় 100 বা 150 টাকা কিছু একটা ছিল মাপ, সেই মাপটাই। ঠাকুরের মনে সন্দেহ হচ্ছে যে না, ওটা মনে হচ্ছে বেশি দুধ। তখন তিনি আবার মায়ের অন্য এক সখীকে যারা ছিলেন সাহায্য করতেন, তাদের কাউকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গো এটা কত দুধ। সে তো জানে না, সে সত্যিটা বলে দিয়েছে। এতদিন ধরে ঠাকুর খেয়ে আসছেন, মা বেশি বেশি দুধ দিচ্ছেন আর ঠাকুরও সেটাকে খেয়ে নিচ্ছেন, কিছু হচ্ছে না। যেদিন কি শুনলেন যে এটা বেশি দুধ, সেদিন কি তার পেট খারাপ হয়ে গেল। আমাদেরও হয়, এটা ব্যবহারিক জীবনে এমনটি হয়। এখন সেই জন্য মা বলছেন যে, তখন মা বলেন দেখো এই সেবার ক্ষেত্রে তার যাতে ভালো হয় সেই জন্য তো আমাদের সেবা করতে পারে, কি তার উপকারের জন্য, তার ভালো কিসে হয়। তো সেই জন্য এই ক্ষেত্রে মিথ্যাটা মিথ্যা নয়, এক্ষেত্রে এই মিথ্যা নয়। তো এরকম ভাব ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়। এক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের আদর্শ কিন্তু সত্য বলাই, কিন্তু যেটা অপ্রিয় সত্য সেটা আমরা না বলে চুপ থাকতে পারি, যেটা অন্যের ক্ষতিকারক হতে পারে সেক্ষেত্রে আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে এই সংসার জীবনে থাকতে। কিন্তু অন্যান্য সমস্ত ক্ষেত্রেই আমাদের সত্যকেই ধরে চলা উচিত, কেননা তিনি সৎ স্বরূপ, তাকে পেতে গেলে আমাদের সত্যকে ধরেই চলতে হবে। মহারাজ, এই প্রসঙ্গ ধরেই জিজ্ঞাসা করব যে আমরা অনেক সময় দেখে থাকি সাংসারিক জীবনে যে বয়োজ্যেষ্ঠরা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় কেউ হয়তো কোনো ভুল করছেন, অথবা অনেক সময় হয়তো মিথ্যাচারও করছেন, কিন্তু তখন তাদেরকে কি সেই বিষয়ে কিছু না বলা উচিত? কারণ এইটা চিন্তা করা উচিত যে তিনি আমার বয়োজ্যেষ্ঠ, সুতরাং তার সম্মানের কথা চিন্তা করে তাকে কিছু নাই বলা ভালো, এটা করা উচিত না? কিভাবে হ্যান্ডেল করা উচিত জিনিসটা? বয়োজ্যেষ্ঠরা যখন কোনো ভুল করছেন বা মিথ্যাচার করছেন তখন কি করা উচিত? এখন এটাও একটা মায়ের খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। বারবার ঠাকুরও বলছেন, মাও বলেছেন, স্বামীজির কথাতেও রয়েছে যে অলওয়েজ পজিটিভ। সংসারে থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে একটাই চাবিকাঠি, সেটা হলো বি পজিটিভ।
পজিটিভ হতে হবে। কোনো নেগেটিভ কথা বলতে চাইলেও সেটি পজিটিভ ওয়ে দিয়ে বলতে হবে। খুব সুন্দর মা নিজে দেখিয়ে দিয়েছেন। মা বসে আছেন, ভক্তরা সব অনেকে এসেছে, তো যেমন আছে তেমন এসেছেন। একজন ভক্ত মহিলা এসেছেন, আর গোলাপ মা মাকে বলছে, মা দেখেছো? একজন মেয়ের দিকে আঙুল দেখিয়ে বলছে, দেখেছো মেয়ের কি কাণ্ড? এও স্ত্রী, মানে তার বিবাহিত, এও স্ত্রী, স্বামী রয়েছে, তবু কপালে সিঁদুর পড়েনি। এখন সাধারণভাবেই আমাদের এখন এই যুগেতে এটা দেখে দেখে হয়তো অভ্যস্ত হয়ে গেছি। তখনকার দিনে তো এটা কেউ সাধারণত অভ্যস্ত তো ছিল না, সবাই সিঁদুর পড়ত, বিবাহিত স্ত্রীরা বেশিরভাগই। তা সে পড়েনি, হয়তো এই এখনকার মতনই কিছু একটা ব্যাপার থাকবে। তো মা তখন কি বলবেন, আমাদের যেন মনে হচ্ছে মার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল, মনে হচ্ছে যে হ্যাঁ মা কেন সত্যি পড়োনি, কেন এটা পড়া উচিত ছিল, আমরা একটু এক্সপেক্ট করবো তো মা এরকম বলবেন। গোলাপ মাও সেরকমই ভেবেছিলেন। কিন্তু মায়ের কিরকম হলো ট্রিটমেন্টটা? মা সঙ্গে সঙ্গে পজিটিভলি মা বলছেন যে হ্যাঁ তাই তো মা, ও নাই বা পড়লে, ওর এমন সুন্দর স্বামী, আর এও সতী সাধ্যী মানুষ, স্ত্রী, নাই বা পড়লে। প্রথমে বললেন নাই বা পড়লেন, মানে ওই ভদ্র মহিলাকেই তিনি সাপোর্ট করে বললেন নাই বা পড়লে, ওর এত ভালো স্বামী আর ও এত সতী সাবিত্রী স্ত্রী, নাই বা পড়লে। বলার পরই সঙ্গে সঙ্গে গোলাপ মাকে বলছেন, নিয়ে এসো তো মা, সিঁদুর কৌটোটা নিয়ে এসো তো মা, বলে গোলাপ মাকে সিঁদুর কৌটো আনতে বললেন। এনে গোলাপ মা সিঁদুর কৌটোটি নিয়ে এসে মায়ের হাতে দিলেন। মা নিজে কৌটোটি খুলে সিঁদুরটি নিয়ে তার কপালে পরিয়ে দিয়ে বলছেন, বাহ বেশ লাগছে, পড়বে মা। ব্যাস, দেখুন কিরকম ভাব। প্রথমে তার সঙ্গে, সেই ভদ্র মহিলার সঙ্গে মা সম্পর্কটি কেমন সুন্দর করে দিলেন, মিষ্টি আচরণ করে সুন্দর করে তার কাছে চলে গেলেন। তার মধ্যে কোনো সে কোনো রকম ভাবে আঘাত পেল না। গোলাপ মাও কিন্তু আঘাত পেলেন না। গোলাপ মাকে দিয়ে ওটাকে নিয়ে আসালেন, নিয়ে এসে সে অনুযায়ী পড়িয়েও দিলেন। যেটা তার উচিত ছিল করার তিনি সেটা করিয়ে দিলেন, কিন্তু পজিটিভ ওয়েতে। কখনো কোনো রকম ভাবে নেগেটিভ কথা কাউকেই বললেন না। গোলাপ মাকেও কিছু বললেন না, এনাকেও কিছু বললেন না, অথচ দুজনকেই সুন্দর করে রেখে যেটি ঠিক করা উচিত তিনি সেটি করিয়ে দিলেন। এই হচ্ছে পজিটিভ ওয়েতে। আমাদের এই সংসার জীবনের মধ্যেও মা দেখাচ্ছেন এইভাবে যে পজিটিভ ওয়ে দিয়ে যেতে হবে। আমরা সব সময়তেই যদি এইভাবে যাই, তাহলে পরে সংসারে অশান্তি থাকবে না। এত আমাদের যত রকম অশান্তির মূল কারণ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। আর এই আমরা সবসময় একজন অন্যজনকে দোষ দেখে ফেলি, অন্যজনের দোষ দেখে ফেলি, বা জানতে অজান্তে তাকে আঘাত দিয়ে ফেলি। প্রত্যেকটি মানুষই, স্বামীজি বলছেন, প্রত্যেকটি মানুষেরই একটা বিচার শক্তি আছে, সে ভালো মন্দ বোঝেন, অতএব তার প্রত্যেকেই ভালোটিই করতে চায়। হয়তোবা তার ক্ষেত্রে যেটি ভালো বলে মনে হয়েছে সেটি আমার ক্ষেত্রে হয়তো ভালো বলে মনে হচ্ছে না, বা বিভিন্ন রকম এরকম ধরনের একটু থাকে। এ তো রিলেটিভ, ভালো মন্দ রিলেটিভ। তো সেই জন্য সেই ক্ষেত্রে তার বিচার, তার চিন্তা ভাবনাটাকেও একটু সম্মান দেওয়া আমাদের উচিত। মা দেখিয়ে দিচ্ছেন সেটা। সুতরাং আমাদের এইসব ক্ষেত্রে ওই পজিটিভলি করতে হবে, সত্যকেই ধরে থেকে পজিটিভলি করতে হবে। মহারাজ, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন জীবাত্মান আর পরমাত্মান, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমরা দেখে থাকি যে এই সোনার গয়না অনেকে তো পরে থাকে, সোনার বালা, নূপুর, নাকছাবি, কানের দুল ইত্যাদি সব অনেক রকম গহনা পরে থাকে। তো সব রকম সোনার দোকানে রাখা আছে। তো এটা কি? এটা হলো নূপুর। এটা কি? এটা হলো বালা, এটা হচ্ছে নথ, এটা হলো কানের দুল। সব আলাদা আলাদা নামে আলাদা আলাদা রয়েছে।
এইবার এইগুলো হলো আলাদা আলাদা জীবের উদাহরণ। তারপর এইগুলোকে নিয়ে যে স্বর্ণকার, তিনি হয়তো দেখলেন যেটা অনেকদিন ধরে চলছে, এই মডেলটা বিক্রি হচ্ছে না, এই মডেলটা ওল্ড হয়ে গেছে, এটা ভালো বিক্রি হচ্ছে না। তো তখন এবার তারা কি করলো, ওই সবগুলোকে নিয়ে একসঙ্গে গলিয়ে দিল, সোনাটাকে গলানো হলো, গলিয়ে তখন অন্য আরেকটা মডেল আরেকটা অন্যরকম ভাবে তৈরি করলো, অন্য একটা ভাবে তৈরি করলো, করে আবার সেটাকে বিক্রি করছে। এবার যেমন ভাব যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, সুতরাং আর একটা অন্যরকম ভাব হলো এটা। এরপর কোনো একটা সময়তে ওই সোনাটাকে নিয়ে দেখা গেল যে এটা আর ওরা গড়ন করতে চাইছে না, অন্য একজন বলেছে না আমি এই সোনাটা কিনে নিচ্ছি, আমি আলাদা করে রেখে দেব। তো ওই সোনা থেকে খাদ না হলে গড়ন হয় না, তো সোনা থেকে খাদটাকেও বার করে দিল, নিয়ে একদম পিওর সোনা করে আলাদা করে এক জায়গাতে রেখে দিল। এখানেতে আমরা দেখতে পেলাম যে এই গহনাটাকে চেঞ্জ করে পুড়িয়ে আবার একটা নতুন করে আলাদা রেখে দিল, আর একটা হলো একদম পিওর সোনা করে আলাদা জায়গায় রেখে দিল। এই তিনটে ভাগ রয়েছে। তো এই যখন পিওর গোল্ড, মানে যেটা থেকে গড়ন হয় না, যেটা থেকে গড়ন হবার কোনো সম্ভাবনাই নাই, সেইটা হলো পরমাত্মা উদাহরণ। মানে সেখান থেকে আর কিচ্ছু করা যাবে না, সেই পরমাত্মার উদাহরণ। ওর সঙ্গে একটু খাদ মেশানো হলে তারপর সেটিকে গড়ন করে বিভিন্ন কিছু অর্নামেন্টস তৈরি হচ্ছে। ওই খাদ যুক্ত সোনাটা হলো জীবাত্মা। খাদটা কি? খাদটা হলো এই আমাদের ত্রিগুণাত্মিকা মায়া, সত্য রজ তম তিন গুণ যুক্ত এই মায়া, সংস্কার আমাদের ইত্যাদি এমুক তমুক সব রয়েছে। আর শুদ্ধ সোনা অর্থাৎ আমাদের শুদ্ধ আত্মা পরমাত্মা যে, তাতে কিচ্ছু নেই, তিনি নির্বিকার, নির্গুণ নিরাকার পরব্রহ্ম, শুদ্ধ আত্মা এক। সেই শুদ্ধ আত্মা একই, সেই সোনাই যখন খাদযুক্ত হচ্ছে তখন সেটির বিভিন্ন আকার হচ্ছে, বিভিন্ন রকমের কাজে লাগছে। তো এই জীবাত্মা হলো এই খাদ মিশ্রিত সোনা। এই খাদটা হলো গুণ, সেই খাদ হলো ত্রিগুণাত্মিকা মায়া, মায়ার জগৎ। এদিকে সে কি করছে, সে ওই খাদ মেশানোর পর নিজেকে ভাবছে আমি নূপুর, গরণটা পাওয়ার পর, রামরূপটা পাওয়ার পর। একজন ভাবছে যে আমি বালা, এ বলছে যে না আমি কানের দুল, আমি নাকছাবি। সে ভুলে গেছে যে আমি কিন্তু সেই পিওর সোনা ছিলাম, আমার স্বরূপ হচ্ছে সেই পিওর সোনা, কিন্তু সেই পিওর সোনার কথাটা সে নিজে ভুলে গেছে। গিয়ে এখন সে ভাবছে না আমি নূপুর, আমি বালা, হাতের বালা, আমি কানের দুল। তার তখন ওইটাই ওই অভিমান। এই জীব, আমাদের এই জীব, আমরা এই জীবকুল, আমরা ভাবছি যে আমি অমুক, আমি তমুক, আমার নিজের নাম, নিজের রূপ বা এই বিভিন্ন এইসবগুলোকে নিয়ে তখন আমরা ভাবছি। ভুলে গেছি যে আমার স্বরূপ হলো সেই চৈতন্য স্বরূপ, চৈতন্য। এইবার আমি যখনই কোনো কিছু ভোগ করছি, সব করছে, কে করছে? ভিতরে চৈতন্য সাথে হচ্ছে, সেই জীবাত্মা করছে। জীবাত্মা আছে বলেই সেই। আর ইন্দ্রিয় দ্বারা আমরা সব ভোগ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আত্মা যে সে নির্বিকার, সে কিচ্ছু করছে না। এইবার আস্তে আস্তে যখন আমরা এই উপাধিগুলোকে ছাড়িয়ে, উপাধির নাম রূপ বা তারপর ইত্যাদি খাদ ফাদগুলো ছাড়িয়ে দিয়ে, যখন উপাধিগুলো ছাড়িয়ে যখন একদম পিওর সোল, সেইখানে গিয়ে পৌঁছবো, তখন পরমাত্মা এক। সেই পরমাত্মাই জীবাত্মা, সেই জীবাত্মাই এই আমি তুমি অমুক তমুক সব হয়েছে। এবার আমাদের এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন বা জীবাত্মা থেকে পরমাত্মাতে উত্তরণ, তার জন্যই সাধনা। আর সেখানে পৌঁছানোটাই হলো জীবনের উদ্দেশ্য, আর সেটাই হলো সেলফ রিয়ালাইজেশন, যা আমাদের জীবনের উদ্দেশ্য।
মহারাজ, পরের প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে, শিব অংশে জন্ম হলে জ্ঞানভাব বেশি থাকে, বিষ্ণু অংশে জন্ম হলে ভক্তিভাব বেশি থাকে। প্রশ্ন হচ্ছে, মায়ের অংশে জন্ম হলে কি হয়? কথামৃততে ঠাকুর বলছেন এবং আমাদের যে শিবের অংশে জন্ম হলে তখন তার তো জ্ঞানের ভাগ বেশি থাকে, আর বিষ্ণু অংশে জন্ম হলে তার ভক্তিভাব বেশি থাকে। এখন মায়ের কথা তো ঠাকুর কিছু বলেননি, যে মায়ের অংশে জন্ম হলে কি হয় সে কথা ঠাকুর বলেননি। এখন ব্যাপার হচ্ছে জন্ম হওয়া, এই টোটাল এটাই হলো মায়ের ব্যাপার। প্রকৃতি এই যখনই আমাদের এই যে জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয় যা কিছু হচ্ছে এই সব তো শক্তির, এটির জন্য মায়ের রেসপন্সিবল। এইবার এই মায়ের অংশ তো আছেই, তা নাহলে তো আমাদের জন্মই হবে না, আমাদের তো জন্মই হবে না তা নাহলে, আমরা তো মায়ের অংশেই জন্ম আমাদের। কিন্তু এরপরে এবার আমাদের ভিতরের এই প্রকাশটায় তখন শিবের অংশে হলে জ্ঞানের কথা বলা হয়, বিষ্ণুর অংশে করলে ভক্তির কথা বলা হয়, ঠাকুরে বলছেন। তো মা হচ্ছেন তিনি শক্তি, শক্তি স্বরূপিণী বলছেন, যিনি ব্রহ্ম তিনি শক্তি। এই তার শক্তি আছে বলেই, এই শক্তির আওতায় আমরা আছি বলেই তো এই জন্ম মৃত্যু চলছে। অতএব তিনি তার অংশে আমরা রয়েছি, আমাদের মধ্যে প্রত্যেকে শিবের অংশে হোক আর যা সত্যি থাকছেই, মায়ের অংশে আমরা রয়েছি। হ্যাঁ, তো প্রসেসটা এরকম নয় যে আমরা মা ছাড়া আছি, প্রত্যেকেরই মা, আমাদের প্রত্যেকেই মায়ের অংশেই জন্ম। মা হচ্ছেন সেই প্রকৃতি, পরমা প্রকৃতি। অতএব তিনি আছেনই, এরকম আলাদা করে বলা যাবে না যে এরকম বা মায়ের অংশে এরকম হবে বা ইত্যাদি। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, ঠাকুর বলছেন যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। এখন যখন কেউ মায়ের এরকম মাকে বেশি চিন্তা করবে, আমাদের মায়ের কথাই বলছি বা এরকম ভাব, তখন কি হবে, মায়ের গুণ তার মধ্যে আসবে, তাহলে সে তত উদার ভাব, এই যে মায়ের মতন তার প্রত্যেকের প্রতি এক সমান ভাব, স্নেহশীল, এইগুলো আসবে, এগুলো হবে। তখন তাকে অনেকেই আমাদের দেখেছো এই মায়ের মতন তার স্নেহ, মায়ের মতন তার ব্যবহার, সকলকে নিয়ে চলছেন, সকলকে নিয়ে করতে পারছেন। হ্যাঁ, এত এইটা হচ্ছে এরকম ভাব বলা হয়। আমার প্রত্যেকেই মায়ের অংশ তো আছেই আমাদের মধ্যে, মানে মায়ের অংশ না হলে পুরো প্রসেসটাই হবে না। মহারাজ, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, ঠাকুরের নাম মাহাত্ম্য নিয়ে যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, নাম ঠাকুরও বলেছেন যে কথামৃতকার শ্রীম যখন বলছেন যে ঈশ্বরকে কি দেখা যায়, কিভাবে তা সম্ভব, তখন বলছেন যে অনেকগুলি বলেছেন, অনেক তার মধ্যে একটি হচ্ছেন তার নাম গুণগান। অর্থাৎ তার নাম গুণগান করলে তার কাছে পৌঁছানো সহজ হয়। তো আমাদের এখানেতে আমাদের যাদের এই মন্ত্র দীক্ষা হয়েছে এবং শ্রীরামকৃষ্ণের নাম করছি, মহাপুরুষ মহারাজ বলছেন যে শুধু তার নাম করলেই হবে, তার নামেই মুক্তি। এখন এই যে নাম, কেন নামে মুক্তি, কেন? রামকৃষ্ণ যখন আমরা মুখে মন্ত্র যখন বলছি বা জপ করছি রামকৃষ্ণের নাম, তখন সেই রামকৃষ্ণ কে? আমাদের পাড়ার এক ছোকরা আছে রামকৃষ্ণ নামে, সে? নাকি সে রামকৃষ্ণ নাম বলতে ওই একজন ওখানে পূজারী আছে তার নাম ছিল রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণ? নাকি ওই যা হোক একটা বলে দিলাম, কোনো কাউকে ভাবছি না একটা রামকৃষ্ণের নাম নাম মাত্র, তা তো নয়। এখানে যখনই আমি রামকৃষ্ণ বলছি মানেই হলো আমি ওই যিনি কামারপুকুরের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সন্তান, গদাধর হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যিনি এইরকম ভাবে এই তার জীবনের এই ঘটনা এবং পরবর্তীকালে তিনি এই যেমন পরব্রহ্ম, সেই শ্রীরামকৃষ্ণকেই মিন করছি। আর সেই শ্রীরামকৃষ্ণ কে না, তিনি হলেন সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেই পরব্রহ্ম। তিনিই
যেহেতু তিনি নির্গুণ নিরাকার, তাকে চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না, ভাবা যায় না, সেই জন্য তিনি আমরা যাতে তাকে চিন্তা করতে পারি, তাই তিনি অবতার হয়ে এসেছেন, অবতার হয়ে আছেন। তা সেই ওই পরব্রহ্ম, অর্থাৎ সেই সচ্চিদানন্দ পরব্রহ্মই আমার সুবিধার জন্য এই শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন, এবং তাকেই আমি চিন্তা করছি, অর্থাৎ তার মধ্যে দিয়ে আমি সেই নির্গুণ নিরাকার পরব্রহ্মেই যাব বলে। এখন এই নামটা, রামকৃষ্ণ নামটা অ্যাকচুয়ালি, এই নামটি কবে এলো, কিভাবে এলো, এই নিয়ে আগে একটা কনফিউশন ছিল, কিন্তু পরবর্তীকালে স্বামী প্রভানন্দজি মহারাজ তার রিসার্চে তিনি এটা পরিপ্রমাণ করে দিয়েছেন, এবং পাওয়া যায় যে এই নামটি তার পিতৃদত্ত নাম। তাদের বাড়ির প্রত্যেকেই তাদের বংশের দেবতা ছিলেন রঘুবীর, তো রাম দিয়েই নাম। তার দাদার নাম রামকুমার, এমনকি তার বাবার নামও ক্ষুদিরাম, তার দাদার নাম রামকুমার, তারপরে তার ভাইয়ের নাম ছিল রামেশ্বর, তো এনারও নাম ছিল রামকৃষ্ণ, রাম দিয়েই নাম ছিল। তো সেই হিসেবে এই রামকৃষ্ণ এবং পরবর্তীকালে এই নামের মানে এবং তিনি কে, এইটি বোঝাতে গিয়ে কাশীপুরে থাকাকালীন তিনি নরেনকে বলেছিলেন, আমরা তো জানি, প্রথমে তো পাই যে বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, অর্থাৎ যে রামচন্দ্র হয়ে এসেছিলেন যিনি, অর্থাৎ রামচন্দ্র তো আমাদের অবতার হিসেবে আমরা মানি, সেই অবতার রামচন্দ্র হিসেবে যিনি এসেছিলেন আর যিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, সেই তিনি রামকৃষ্ণ রূপে এই শরীরে রয়েছেন। ঠাকুর নিজে বলে দিয়ে গেছেন নিজের সম্বন্ধে একেবারে। সুতরাং এই রাম আর কৃষ্ণ, অর্থাৎ সেই দুয়ের একসঙ্গে দুটো একাধারে তিনি। রাম কথার অর্থ কি যদি বলি, এই কথাটার মানেও আছে। মানে হলো, যখন প্রথম রামের জন্ম হয় তখন দশরথ বশিষ্ঠ ওদেরকে বলেছিলেন যে, বশিষ্ঠ ছিলেন ওদের রাজগুরু, তো যে আপনি এর দিনক্ষণ দেখে একটা নামকরণ করুন। তো বশিষ্ঠ এসে সবকিছু দেখে শুনে তার নাম দিলেন রাম। দশরথ বললেন যে এত বড় আমাদের এই বংশের রাজা হবে, সে রাজাধিরাজ হবে, তার এই ছোট্ট একটুকু নাম রাম, এটা কেমন লাগছে, ভালো একটা নাম দিন, বেশ সুন্দর একটা, বেশ গাম্ভীর্যপূর্ণ ভালো নাম হবে। বশিষ্ঠ বলছেন যে মহারাজ, রাম এই শব্দটির অর্থ আপনি জানেন? বলতে গিয়ে বলছে, তখনকার দিনে সাধারণত কি আছে, দুটো সম্প্রদায় খুব স্ট্রং, একটা হচ্ছে শিব শৈব, আর একটা হচ্ছে বৈষ্ণব। তা এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ বৈষ্ণব মানে বিষ্ণুর, তো নমো নারায়ণায় বলা হয়। বৈষ্ণব ধর্মের মূল একদম কথা নমো নারায়ণায়। এই যে নমো নারায়ণায়, নমো নারায়ণায়, নারায়ণের রটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি হয়, নমো নারায়ণায়। অর্থাৎ এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎটাই, নারায়ণ হচ্ছেন সেই পরব্রহ্ম স্বরূপ, সেই নারায়ণ, তাকে বাদ দিয়ে এই রটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এই শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, জিরো। সুতরাং রটাকে বাদ দিলে পুরোটাই ন্যাস্যাৎ হয়ে যায়। তাহলে রটার কতখানি মূল্য এইখানে। আবার নমঃ শিবায়, যখন আমরা বলছি নমঃ শিবায়, শিবায় মানে হচ্ছে কল্যাণপ্রদ। এবার নমঃ শিবায়তে যদি আমরা মটা বাদ দিয়ে দিই তাহলে হবে ন শিবায়। ন শিবায় মানে সব অকল্যাণকারী, সব অকল্যাণ। সুতরাং মটা হচ্ছে প্রধান এই নমঃ শিবায়ের মধ্যে। উল্টো হয়ে যায়, মানে একটা শব্দ, একটা বর্ণ সরিয়ে নিলেই এটা উল্টো হয়ে যাচ্ছে। তো এই সেই রাম আর রা আর এই ম যোগ করে হলো রাম।
আবার এর ব্যাখ্যা ঠাকুর নিজে একটা দিয়ে দিয়েছেন, কথামৃত থেকে পাই। বলছেন যে বাল্মীকিকে মরা মরা জপ করতে বলা হয়েছিল। কেন? ম মানে ঈশ্বর, আর রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। তো এই রাম কথার রা মানে হলো জগৎ, আর ম মানে হলো ঈশ্বর। সুতরাং রাম কথা তাৎপর্য এই। যখনই আমরা রাম বলছি মানে সমগ্র সবটা ধরা হয়ে গেল। আর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে যে আকর্ষণ করে, জীবের দুঃখ, দুর্দশা, পাপ, মলিনতা এগুলোকে যে আকর্ষণ করে নিয়ে নেন, তিনি হলেন আকর্ষয়তী, তিনি হলেন কৃষ্ণ। তো তিনি হচ্ছেন একদিকে হলেন রাম, মানে হচ্ছেন এই সমগ্র জগৎটা যেখান থেকে এসছে সেইটা। আর কৃষ্ণ হচ্ছেন এই জগৎ সংসারে যত মলিনতা রয়েছে, দুঃখ কষ্ট সবকিছু, সেই সবগুলোকে তিনি আকর্ষণ করে নিয়ে নিচ্ছেন। রাম আর কৃষ্ণ দুটোকে মিলিয়ে রাম ও কৃষ্ণ আমরা বলতে গেলে বোঝাই যে সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম তিনি এই শরীরে রয়েছেন, এবং তিনি আমাদের এই সমস্ত মলিনতাগুলোকে, আমাদের যত দুঃখ কষ্ট মলিনতা, মনের মলিনতা বা এই সবগুলোকে তিনি আকর্ষণ করে নিয়ে নিচ্ছেন, নিয়ে আমাদেরকে শুদ্ধ পবিত্র করে তার দিকে নিয়ে যাচ্ছে। এই হলো রামকৃষ্ণ নামের মাহাত্ম্য। শুধু রামকৃষ্ণ এই কথা বললেই মহাপুরুষ সমাজ বলছেন যে আর কিচ্ছু দরকার নেই, এই যুগে কেবল রামকৃষ্ণ নামেই মুক্তি। কেউ যদি রামকৃষ্ণ নাম ওইভাবে করে তাহলেই সে মুক্তি লাভ করবে। বিজ্ঞান মহারাজের এরকম কথা আছে, জয় রামকৃষ্ণ বলো শুধু, ব্যাস তরে যাবে। হ্যাঁ, রামকৃষ্ণ নামের এই হলো রামকৃষ্ণ নামের মাহাত্ম্য। আর তারপরে এই ছাড়াও আমরা যখন জপ ধ্যান করি তখন তো সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ বলতে বলতে আমরা সেই তাকেই চিন্তা করি। ঠাকুরের একটি কথা আছে, বলেছিলেন যে আমি কর্মনাশা ফরাস ডাঙা। আমি কর্মনাশা ফরাস ডাঙা। কর্মনাশা মানে আমি সমস্ত কর্মের যে ফল সেগুলোকে আমি নাশ করি। আমাদের তো কর্ম থেকে বন্ধন, তার মানে সেগুলো নাশ করে বন্ধন থেকে মুক্ত করি। আর ফরাসডাঙ্গা মানে সেই সময় চন্দননগর ছিল ফরাসিদের দখলে। ব্রিটিশদের সঙ্গে যদি কোনো রকম গন্ডগোল হতো, সে যদি ফরাসিদের এলাকায় পৌঁছে যেত, তাহলে আর ব্রিটিশদের থেকে তার ভয় নেই, বেঁচে গেল। ঠাকুরের কাছে যে আশ্রয় নেবে তার আর এই বদ্ধ হওয়ার ভয় নেই, বা এই জগতের এই দুঃখ কষ্ট পাওয়ার ভয় থাকবে না, আর তিনি সেখান থেকে তিনি মুক্তি করবেন। এই কর্মনাশা ফরাসডাঙ্গা, এই ঠাকুর নিজেই বলছেন। এই হলো রামকৃষ্ণ নামের মাহাত্ম্য। একদিক থেকে তিনি হলেন সেই এক পরব্রহ্ম, সেই পরমাত্মা যাকে আমরা পেতে চাইছি, সেই ঈশ্বর তিনি। তাকে পাওয়ার সুবিধার জন্য তিনি এই রূপ ধারণ করে এসেছেন, সাকার রূপের মধ্যে দিকে তাকে পাওয়ার সুবিধা হয় আমাদের তো নিরাকারের চিন্তা করতে পারবো না, কল্পনা করতে পারবো না। সেই জন্য সেই রামকৃষ্ণের আকার নিয়ে আমরা তার প্রতি ভক্তিভাব নিয়ে, ভালোবাসা নিয়ে ইত্যাদি করে তাকে পুজো করছি, তাকে সেবা করছি, তার কাজ করছি ইত্যাদি। এইভাবে তাকে নিয়ে গিয়ে যাওয়ার সুবিধা হবে। ওই জন্য সেই পরব্রহ্ম যিনি, তিনি রামকৃষ্ণ রূপে এসেছেন, এসে এই একটা আর তিনি কি করছেন? কৃষ্ণ হয়ে, অর্থাৎ তিনি আমাদের সমস্ত মলিনতাগুলোকে তিনি আকর্ষণ করে নিয়ে নিচ্ছেন। মলিনতাগুলোকে শেষ করে দিয়ে তিনি আমাদের শুদ্ধ পবিত্র করে দিয়ে তার কাছে এনে নিচ্ছেন। যে এখানে আসবে, বলছেন যারা এখানে আসবে তাদের এই শেষ জন্ম, অর্থাৎ অ্যাসিওর করছেন এই রামকৃষ্ণের কাছে যারা আসবে, মানে এই রাম এবং কৃষ্ণ, এই যে ওই জন্য এই প্রোটাকে ধরলে তার কাছে এখানে যারা আসবে তাদের এই শেষ জন্ম, আর বদ্ধ হতে হবে না। তাদের এই রোগ জ্বালা জন্ম মৃত্যুর কবলে পড়ে থাকতে হবে না। তিনি তাদের সেই সব সেখান থেকে মুক্ত করে নিয়ে যাবেন, তিনি বলছেন। এই হলো রামকৃষ্ণ নামের মাহাত্ম্য। মহারাজ, যেহেতু ঠাকুরের নাম মাহাত্ম্য নিয়ে কথা হলো এবং ভক্তি প্রসঙ্গে এটাও জিজ্ঞাসা করব যে এটা কি বলা চলে যে সবশেষে যত পড়াশুনো, যত নলেজ, সব কিছুকে একধারে রেখে
বিশ্বাসটাই শেষ কথা, মানে বিশ্বাসটা যদি একবার চলে আসে তাহলে আর কিছু দরকার নেই, ওটাতেই সব, এটা কি বলা চলে? হ্যাঁ, বিশ্বাস তো বটেই, বিশ্বাসের তো দরকার, বিশুদ্ধ তো হবে না। তবে ঠাকুরের কথাতেই আছে যে এই যে তুমি মাস্টারমশাইকে বলছেন, এইটুকু যে তোমার বিশ্বাস হয়েছে এই জানবে তাঁরই কৃপা, তাঁরই কৃপা। তখন এই বিশ্বাসটুকুও তাঁর কৃপাতেই হয়। আর বিশ্বাস হলে তো হয়ে গেল, বলছেন না, তার প্রতি যদি তিনি নিজে বলছেন যে শিশুর মতো সরল বিশ্বাস, এই শিশুর মতো সরল বিশ্বাস যদি এসে যায় তাহলে পরে তার তো অনেকটাই হয়ে গেল। গিরিশকে তার দেখে দিয়েছেন তার একটা উদাহরণ হিসেবে, যে তার 5 থেকে 5 আনা বিশ্বাস, শুধুমাত্র বিশ্বাসের জোরেই সে কোন জায়গায় ছিল আর কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পৌঁছালো সে ঠাকুর নিজে দেখিয়ে দিয়েছেন। এই সব তো তার একটা মূষা, বলছেন যে এই মূষা রেখে দিয়ে গেলাম, মানে এইগুলো সব এক একটা হচ্ছে ছাঁচ, এই ছাঁচে ফেলে তৈরি করে নিতে হবে। গিরিশ ঘোষের আমার একটা ছাঁচ, যে সে এত খারাপ কাজ করেছে, এত কিছু করেছে, এত এরকম ভাব, তো তারও এইরকম শুধু বিশ্বাসের বলেই সে এখান থেকে চলে যেতে পারলো, সে চলে গেল। অতএব বিশ্বাস তো একটা বড় জিনিস, বিশ্বাস যদি হয়ে গেল তাহলে তো হয়েই গেল। আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকে এই অবধি। মহারাজকে আমাদের সকলের তরফ থেকে ভূলুণ্ঠিত প্রণাম। আগামী দিনেও আমাদের ভক্তদের নানান প্রশ্ন একত্রিত হলে মহারাজের কাছে আবার সেই প্রশ্নগুলি আমরা নিয়ে আসব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।